আজকে মনে হচ্ছে আমার বোন আত্মা শান্তি পাবে। আজকে আমারও মন শান্তি, আমার মেয়েরও আত্মা শান্তি। আমরা খুব খুশি। রাজগঞ্জের সন্ন্যাসীকাটায় এক নাবালিকার সঙ্গে 2020 সালে ঘটে যাওয়া নৃশংস ঘটনা আজও স্থানীয়দের মনে তীব্র ক্ষতের মতো জেগে রয়েছে। এক নাবালিকাকে সেদিন প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে ধর্ষণ এবং পরে খুনের অভিযোগ উঠেছিল। দেহ উদ্ধার হয়েছিল সেপটিক ট্যাঙ্কে। 5 বছর ধরে চলা বিচার পর্ব শেষে রহমান আলী, তমিরুল হক, জমিরুল হক নামের 3 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তাদের ফাঁসির সাজা শুনিয়েছে জলপাইগুড়ি জেলা আদালত। 2020 সালের অগস্ট মাসের ঘটনা। সন্ন্যাসীকাটা এলাকার বালাবাড়ির নাবালিকাটি প্রায় 13 দিন ধরে তখন নিখোঁজ ছিল। গ্রামের মানুষ উদ্বিগ্ন হয়ে খোঁজ চালাতে থাকে। পরে তার দেহ উদ্ধার হয় একটি সেপটিক ট্যাঙ্কে। এই ঘটনার পর গোটা রাজগঞ্জ উত্তাল হয়ে ওঠে। ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা। রাজনৈতিক মহলেও অস্থিরতা তৈরি হয়। একাংশ অভিযোগ করে দুষ্কৃতীরা শাসক দল আশ্রিত। আর অন্যদিকে পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন ওসির সঙ্গে এক অভিযুক্তের সিগারেট খাওয়ার ছবি সামনে আসে। রাজগঞ্জ থানার সামনে জমায়েত করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দাবি ওঠে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির। সেই সঙ্গে ওসির বদলির দাবিও জোরালো হয়। তৃণমূল কংগ্রেসের বিধায়ক খগেশ্বর রায় ওসির বদলির দাবিতে সরব হয়ে ওঠেন। ধর্ষকদের শাস্তি এবং ওসির বদলির দাবিতে আন্দোলনে নেমেছিল বাম এবং বিজেপি সংগঠনের সদস্যরাও। বিজেপির তাবড় নেতারা সেদিন হাজিরা দিয়েছিলেন রাজগঞ্জের সেই বাড়িটিতে। গণ আন্দোলন সংগঠিত হয়। 5 বছর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে জলপাইগুড়ি আদালত রহমান, জমিরুল এবং তমিরুলকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। আমরা এখন কথা বলছিলাম সরকারি আইনজীবী দত্তর সঙ্গে। দেবাশিস বাবু কি বললেন বিচার এবং এই রায় বলা যেতে পারে একটা দৃষ্টান্তমূলক রায়? হ্যাঁ, বলতে পারেন এটা একটা ঐতিহাসিক রায়। জলপাইগুড়িতে একসঙ্গে 3 জন আসামিকে ফাঁসির সাজা দিয়ে ঘোষণা করেছেন আজকে, এবং মহামান্য আদালত তার রায়ে এটা হচ্ছে একটা বর্বরতম ঘটনা বলেছেন যে এটা নির্মম এবং নিষ্ঠুর একটি ঘটনা। একটি নাবালিকা মেয়েকে অপহরণ করে তাকে বারংবার ধর্ষণ করা এবং তাকে গলায় কাপড় পেঁচিয়ে তাকে হত্যা করে তার দেহটিকে লোপাট করে দেওয়ার জন্য পায়খানা সেপটিক ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রাখা, এটা বিরল থেকে বিরলতম ঘটনা। এবং এই কেসে 27 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রমাণ দিয়েছেন এবং সাক্ষ্যের পরে আজকে 3 জনকেই ফাঁসির সাজা ঘোষণা করেছে। এদের মধ্যে এরা মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় প্রথমে, তারপর 3 জন আসামি তাকে বারংবার বিভিন্ন জায়গায় ধর্ষণ করে এবং তারপর তাকে খুন করে। দেখুন, এটা চক্রান্ত তো অবশ্যই। একটা নাবালিকা মেয়ে এবং এরা যারা আসামি তারা প্রত্যেকেই ফ্যামিলি ম্যান। তাদের প্রত্যেকেই বাড়িতে স্ত্রী, বাবা মা এবং বাচ্চারা রয়েছেন। তারপর একটা নাবালিকা মেয়েকে তারা কিডন্যাপ করে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে। এটা তো পরিকল্পিত ঘটনা। হয়তো একে পাচার করে দেওয়ারও চেষ্টা রাখতে পারে।